হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ডিএনএ লাভারের এপিসোড 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় যেখানে আমরা থেমেছিলাম, সোজিন এবং ইয়ন উ ছাদ থেকে পড়ে যাচ্ছে। তারা অবশেষে একটি ইনফ্লাটেবল ব্যাগে পড়ে এবং গ্যাংহুন সোজিনকে সাহায্য করতে ছুটে আসে। তিনি ইয়ন উরও খোঁজ নেন এবং এ সময় তারা বুঝতে পারে যে তারা একে অপরের পরিচিত। সোজিন এবং ইয়ন উ তারা বলে যে তারা ঠিক আছে। ইয়ন উ ইয়ন জং এর কাছে চলে যায় এবং সোজিন একটি ড্রিঙ্কস নিতে চলে যায়। সে তার প্রিয় পার্কে যায় এবং কয়েকটি ড্রিঙ্কস নেয়। তখন সে তার বাবাকে মনে করে। গ্যাংহুন তাকে অনুসরণ করে এবং তারা তার বাবার মৃত্যুর কত ট্রামাটাইজিং ছিল তা নিয়ে কথা বলে। সোজিন নিজের উপর দোষারোপ করে যে সে তার বাবার বিষণ্ণতার লক্ষণ দেখলেও কিছু করেনি। আশ্চর্যের বিষয় আমরা জানতে পারি যে সে এবং সরি বোন। তাদের পরিবার অনেক আগে ভেঙে গিয়েছিল এবং একবার বাবার চলে যাওয়ার পর তারা সম্পর্ক ছিন্ন করে। অন্যদিকে গ্যাংহুন নিজের উপর দোষারোপ করে যে সে সোজিনের বাবাকে বাঁচাতে পারেনি, যদিও সে ঘটনাস্থলে থাকা একজন প্যারামেডিক ছিল। সে তার বন্ধুকে সান্ত্বনা দেয় এবং তাকে বাড়ি নিয়ে যায়। এদিকে ইয়ন ও কিছু পিঠের ব্যথায় ভুগছে। পরের দিন ইয়ন উর ডাক্তার বন্ধুটি জিমে যোগ দেয় কারণ সে সংমির কথা ভাবা থামাতে পারছে না। সে মনে করে সে দারুণ, কিন্তু সরাসরি তার কাছে যাওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়ে। তার গন্ধ তাকে আকর্ষণীয় মনে হয়। গন্ধের কথা বললে সোজিন ইয়নুর গন্ধ নিয়ে ভাবা থামাতে পারছে না। সে তার ডিএনএ পরীক্ষা করার একটি উপায় খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং দেখে সে কি আকর্ষণ কল্পনা করছে। সে গ্যাংহুনের কাছে যায় এবং চেক করে যে ইয়ন উ আছে কিনা, কেননা ইয়ন উ প্রায়ই রেস্তোরাঁয় আসে। যখন তার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয় তখন সে গ্যাংহুনকে বলে ইয়ন উর আমন্ত্রণ গ্রহণ করতে, যাতে হাসপাতালে একটি বন্ধুত্বপূর্ণ বাস্কেটবল ম্যাচ খেলা হয়। সে সঙ্গে আসে এবং দলের জন্য উল্লাস করে যখন সে উদ্বেগের সাথে ইয়নুর ঘাম পাওয়ার সুযোগের জন্য অপেক্ষা করছে। খেলার পরে সে ইয়নুর জার্সি চুরি করে, কিন্তু সে তাকে দেখে ফেলে। সৌভাগ্যবশত সে তাকে জিজ্ঞাসা করার প্রবণতাকে উপেক্ষা করে, যদিও সে কৌতূহলী। সে ইয়ন উর জার্সিতে থাকা ঘাম ব্যবহার করে তার তার অন্যান্য গন্ধ বের করে এবং বুঝতে পারে যে সে সত্যিই তার গন্ধে আকৃষ্ট। সে তার গন্ধ পছন্দ করে, কিন্তু আরি মনে করে ইয়ন উর গন্ধ নর্দমার মতো। এই আবিষ্কারের পর সোজিন ইয়ন উর সম্মতি চাওয়ার সিদ্ধান্ত নেয় প্রতারণার জিন পরীক্ষা করার জন্য। এদিকে ইয়ন ও মিস্টার অ্যানের সাথে একটি প্রদর্শনীতে উপস্থিত। শিল্পী মিয়ং হুই মিস্টার অ্যানের সাথে ঘনিষ্ঠ এবং তাকে কন্যা হিসাবে উল্লেখ করে, তবে তার প্রকৃত কন্যা হলো সোজিন এবং সরি। মিয়ং হুইয়ের একটি কাজ তার মাতৃত্বের সংগ্রামকে চিত্রিত করে এবং কিভাবে সন্তান জন্ম দেওয়ার পর তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন তা প্রকাশ করে। তিনি অনুভব করেছিলেন যে তারা তাকে পিছনে টেনে ধরেছে। পরে ইয়ন ও মি অ্যানের সাথে রাতে খাবার খায়। হাসপাতালে ইয়ন ও একটি নতুন কেস পায়, কিন্তু সোজিনের কর্মকাণ্ড তাকে বিভ্রান্ত করে। এটি সুযোগ আসে যখন তার বন্ধুরা তাকে গ্যাংহুন এবং সোজিনকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে বলে। খাবার ভাগ করে নেওয়ার সময় অক্টোপাসের একাধিক সঙ্গী থাকার বিষয়টি উঠে আসে এবং সোজিন ব্যাখ্যা করে কেন সে অক্টোপাসকে ঘৃণা করে। ইয়ন ও অনুভব করে যে সে তার প্রিয় খাবারের প্রতি অন্যায় করেছে এবং তাদের মধ্যে তর্ক হয়। কথা বলার সময় সোজিন এর গলায় একটি অক্টোপাসের টুকরা আটকে যায় এবং ইয়ন ও তাকে সেটা বের করতে সাহায্য করে। ঘটনা প্রবাহের পর ইয়ন উ সোজিনকে বাইরে অনুসরণ করে এবং জার্সি চুরির কারণ জানতে চায়। সে ব্যাখ্যা করে যে সে পরীক্ষা করতে চেয়েছিল কেন তার গন্ধ আকর্ষণীয় মনে হয়। ইয়ন উ গর্বিত হয় এবং সে স্বীকার করে যে তাকে পছন্দ করে। সে এই বিষয়টি উল্লেখ করে এবং সোজিন অস্বস্তিতে পড়ে যায়। সৌভাগ্যবশত গ্যাংহুন তাদের মধ্যে হস্তক্ষেপ করে এবং সোজিন পালানোর সুযোগ পায়। পরবর্তী কয়েকদিন সোজিন ইয়ন উর সম্মতি পাওয়ার বিষয়ে চিন্তিত থাকে যাতে প্রতারণার জিন পরীক্ষা করা যায়। অনেক চিন্তাভাবনার পর সে সিদ্ধান্ত নেয় যে যখন সে ইয়ন উকে সুপার টোল অ্যান্টিডোট দিতে আসবে তখন এটি করবে। তবে ইয়ন উ সম্মতি দিতে অস্বীকৃতি জানায়, বলছে যে পুরুষ এবং মহিলা একে অপরকে জানার এটাই উপায় নয়। সে জিজ্ঞাসা করে যে সে কি তার গন্ধে আকৃষ্ট, কিন্তু যখন ইয়ন উ তার কাছে আসে তখন সে লজ্জা পায়। অন্যদিকে গ্যাংহুন একটি আগুনে পোড়া অ্যাপার্টমেন্ট থেকে মানুষকে সাহায্য করছিল। এটি মি উনের অ্যাপার্টমেন্ট। সে গ্যাংহুনকে বিশেষভাবে পছন্দ করে যখন সে তার জীবন বাঁচায় এবং তাকে তার ইমার্জেন্সি স্পিকারে সঠিকভাবে সংযোগ না দেওয়ার জন্য ধমক দেয়। পরে সোজিন, সরি এবং মেয়ং হুই তাদের বাবার জন্য গ্যাংহুনের বাবার রেস্তোরাঁয় একটি শ্রদ্ধার ডিনার করে। মিয়ং হুই এখনও অভিনয় করছে যেন সোজিনের বাবা আত্মহত্যা করার জন্য দুর্বল ছিল। সে মনে করে যে তার চাকরি হারানোর পরে বিষণ্ণ হয়ে পড়ার জন্য সে দোষী এবং পরিবারের জন্য উপার্জন করতে অক্ষম হওয়ার জন্য
তিনজনের মধ্যে জোরালো তর্ক শুরু হয়, একে অপরকে দোষারোপ করে যে তারা কিভাবে পরিস্থিতিতে ভূমিকা রেখেছিল। রেস্তোরাঁর সবাই তাদের কথা শুনতে পায়। ইয়ন উ সেই ডিনারের জন্য এসেছিল। সোজিন ক্ষিপ্ত হয়ে যায় এবং তার মা যখন তাকে দোষারোপ করে তখন রাগে বেরিয়ে যায়। গ্যাংহুন ব্যস্ত থাকায় সে সোজিনের পেছনে দৌড়াতে পারছে না। ইয়ন উ তাকে অনুসরণ করে এবং তাকে উপেক্ষা করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সে তার প্রিয় পার্কে তার সাথে যোগ দেয় এবং সে যখন তার মনের কথা বলে সে বিশ্বাস করে যে প্রেম কষ্টকর, বিশেষ করে যদি এটি একপাক্ষিক হয়। সে তার ডিএনএ প্রেমিককে খুঁজে পেতে চায় যাতে সে তার জন্য সেখানে থাকতে পারে। এটি শোনার পর ইয়ন উ তাকে আরও আকর্ষণীয় মনে করে এবং তার ডিএনএ পরীক্ষার জন্য সম্মতি দেয়। পরে সোজিন জানতে চায় যে ইয়ন উর মধ্যে প্রতারণার জিন আছে কিনা। দেখা যায় তার মধ্যে যে প্রতারণার জিনের স্তর আছে সেটি সে কখনোও দেখেনি। অ্যাপিলগের মাধ্যমে আমরা জানতে পারি যে সে দুর্ঘটনাক্রমে গ্যাংহুনের জার্সি নিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো ডিএনএ লাভারের এপিসোড 3 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।